আজ এই ভিডিওতে আপনাদের জানাবো ছেলেদের সত্যিকারের ভালোবাসা চেনার উপায়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, অনেক কিছু জানতে পারবেন। নাম্বার 1, বিশ্বাস এবং ভরসা। কোনো ছেলে যদি মন থেকে আপনাকে ভালোবেসে ফেলে, তবে সে আপনাকে বিশ্বাসের ঊর্ধ্বে স্থান দেবে। অর্থাৎ সে আপনার উপরে ভরসা করবে, আপনার প্রতি তার অটুট বিশ্বাস থাকবে। আর তার আপনার প্রতি কতটা বিশ্বাস সেটা আপনি তার ব্যবহারে বুঝতে পারবেন। নাম্বার 2, মিস করা। একটি ছেলে যখন সত্যি সত্যি আপনাকে অনেক বেশি ভালোবাসে, তখন সে প্রতি মুহূর্তে তার আপনার কথা মনে পড়বে। আসলে প্রকৃত ভালোবাসাগুলো এমনই হয়, দুজনে যেখানে থাকুক না কেন একে অপরের কথা সারাক্ষণ ভাববে। বন্ধুদের সাথে আড্ডায় থাকলেও যে আপনার অপেক্ষায় বারবার ফোন চেক করবে, আপনার একটি মিস কলের জন্য অপেক্ষায় সে থাকবে। নাম্বার 3, দুর্বলতা। একটি ছেলের সত্যিকারের ভালোবাসা বোঝার উপায় হচ্ছে তার দুর্বলতা সম্পর্কে বোঝা। সে যদি আপনাকে অনেক ভালোবাসে, তবে সে আপনার প্রতি দুর্বল থাকবে, এটাই স্বাভাবিক। নাম্বার 4, গুরুত্ব বেড়ে যাওয়া। মানুষ সাধারণত শোনার চেয়ে বলতে বেশি পছন্দ করে। কোনো ছেলে আপনাকে মন থেকে ভালোবাসলে সে আপনার কথা বেশি শুনবে এবং নিজে কম বলবে। সে আপনার সব কথা মনোযোগ দিয়ে শুনে আপনার কথার গুরুত্ব দিবে। নাম্বার 5, পরিবর্তন লক্ষ্য করা। একটি ছেলে মন থেকে কাউকে ভালোবাসলে সে তার ভালোবাসার মানুষের জন্য নিজের সব খারাপ কাজগুলো বাদ দিয়ে দেবে। হতে পারে সে মেয়েটিকে কিছু বলবে না বা বুঝতেও দেবে না, কিন্তু মেয়েটিকে হারানোর ভয়ে সে তার সব খারাপ কাজগুলো থেকে দূরে সরে যাবে। নাম্বার 6, ব্যস্ততার অজুহাত না দেওয়া। একটি ছেলে আপনাকে সত্যিকারের ভালোবেসে ফেললে সে আপনাকে কখনো ব্যস্ততার অজুহাত দেখাবে না। হতে পারে সে অনেক কাজে ব্যস্ত থাকে, কিন্তু প্রতিদিন হাজারো ব্যস্ততার মাঝেও সময় করে আপনার সাথে কথা বলতে চাইবে, দেখা করতে চাইবে। নাম্বার 7, ঈর্ষা অনুভূতি। কোনো ছেলে যখন কোনো মেয়েকে সত্যিকারের ভালোবাসে, তখন সে মেয়েটির সাথে সে অন্য কোনো ছেলেকে সহ্য করতে পারবে না। মেয়েটিকে অন্য কোনো ছেলের সাথে কথা বলতে দেখলে তার মাথা গরম হয়ে যাবে। নাম্বার 8, কান্না। ছেলেরা সহজে কান্না করে না। যখন কোনো ছেলে আপনাকে ভালোবেসে কান্না করছে, তখন সে সত্যিই আপনাকে অনেক বেশি ভালোবাসে, কারণ চোখের জল কখনো মিথ্যা বলতে পারে না। প্রিয় জিনিস বেশি দিন থাকে না, হয় বদলে যায়, নয়তো হারিয়ে যায়, আর নয়তো অন্য কারো হয়ে যায়। আজকাল ভালোবাসা নিয়ে যতটা আধিক্যতা দেখানো হয়, ততটা সম্মান আর গুরুত্ব দিয়ে সারা জীবন আঁকলে রাখতে পারলে ভালোবাসার জন্য ক্যালেন্ডারে আলাদা কোনো দিন দেখতে হতো না। সবার জীবনের প্রতিটা মুহূর্তই হতো ভালোবাসাময়, স্নিগ্ধ এবং সুন্দর। প্রতিটা ভুল মানুষকে একটি করে শিক্ষা দেয়, আর প্রতিটা শিক্ষা একজন ব্যক্তিকে পরিবর্তন করে দেয়। কথার আঘাত এতটাই বিষাক্ত জিনিস যা আমাদের ভালো থাকা কেড়ে নেয়। মুখ দেখে নয়, ব্যবহার দেখে মানুষ চিনুন, কারণ চিনি এবং লবণের রং একই হলেও স্বাদ কিন্তু আলাদা। কাকে আপন ভাবো তুমি, কিসের এত মায়া? এই দুনিয়ার আপন বলতে শুধুই নিজের ছায়া। আপনি যাকে নিয়ে সারাক্ষণ ভেবে যাচ্ছেন, সে আপনাকে ছাড়া ভালোই আছেন। নিজের কথাগুলো নিজের মধ্যে রাখাই ভালো। অন্যকে বললে সেই কথাগুলোর একসময় পাখির মতো ডানা গজায়। এক কথা থেকে দু কথা জন্ম নেয়, তাই নিজেকে নিয়ে থাকুন, নিজের মধ্যে নিজেই বাঁচুন। যে মানুষ অন্যের কাছে গুরুত্ব পাওয়ার জন্য মিথ্যে মুখোশ ধারণ করে, তার থেকে যতটা সম্ভব দূরে থাকার চেষ্টা করুন। তা না হলে কোনো একদিন তার মিথ্যে অভিনয়ের মায়ায় আপনি ঠকে যেতে পারেন। নিজের ভালো যে না বুঝে, তাকে শত চেষ্টা করেও আপনি বোঝাতে পারবেন না। এমন মানুষদের শিক্ষা ঠিক তখনই হয় যখন কারো না কারো কাছে চরমভাবে প্রতারিত হয়। প্রতিটা বিচ্ছেদেই যে কোনো এক পক্ষ সুখে থাকে,
আর অপরপক্ষ বিচ্ছেদের যন্ত্রণায় ছটফট করে চলে আজীবন। যখন তুমি অন্যকে নিয়ে বেশি ভাববে তখন অন্যের করা সামান্য অবহেলাটুকুও তোমাকে অনেক বেশি কাঁদাবে। নীরবে কাঁদতে থাকা মানুষগুলোই প্রতিদিন মানুষকে বাস্তবতা কি বোঝায়। কিছু মানুষ জীবনে না আসলে ছবি কিংবা নাটক এইসব যে বাস্তব জীবনের গল্প থেকে নেওয়া জানতেই পারতাম না। এমন কারো সঙ্গ নিও না যে তোমার দোষগুলো মনে রেখে গুণগুলো ভুলে যায়। তোমার ভালোগুলো প্রদর্শন করে কাউকে থাকতে বলো না। তোমার দোষগুলো দেখাও, তারপর দেখো কে থাকে। সব কিছুর মাঝেই একটা ভালো দিক আছে, তোমার শুধু সেদিকে তাকানো শিখতে হবে। সব কিছুর সাথে আপোষ করা যায়, কিন্তু প্রশ্ন যখন নিজের আত্মসম্মানের তখন আর আপোষ করা যায় না। জীবনের সবচেয়ে বড় ভুল তখনই করবেন যখন কাউকে অন্ধের মতো বিশ্বাস করে নিজের দুর্বলতাগুলো প্রকাশ করবেন। কয়লা ধুলে যেমন ময়লা যায় না, ঠিক তেমনই কিছু মানুষের স্বভাব যতই চেষ্টা করো না কেন তা কখনোই পাল্টানো যায় না। বেশি চিন্তা করো না, কারণ তোমার চিন্তা কালকের সমস্যা দূর করবে না, বরং আজকের দিনের শান্তিটুকুও কেড়ে নেবে। শাশুড়ির মুখ থেকে মা ডাক শোনাটা সত্যি ভাগ্যের ব্যাপার, যা সকল মেয়েদের কপালে জোটে না। কষ্ট যখন চোখের জল হয়ে বেরিয়ে যায় তখন নিজের হাত ছাড়া কেউ আপন থাকে না চোখের জল মুছে দেওয়ার জন্য। মানুষ তাদের কাপড়ের সাথে জুতার রং মেলাবে, কিন্তু কথার সাথে কাজ মেলাবে না। কেউ পাত্তা না দিলে তার সঙ্গে দূরত্ব বজায় রাখা ভালো, এতে নিজের সম্মান বজায় থাকে। সন্তান না থাকা বাবা মায়ের কাছে একটা বড় দুঃখ। সন্তান আছে কিন্তু জীবনে প্রতিষ্ঠিত হতে পারেনি, সেটা আরও বড় দুঃখ। আর সন্তান প্রতিষ্ঠিত হওয়া সত্ত্বেও সে যদি বাবা মাকে না দেখে এবং নানা কুঅভ্যাসে লিপ্ত থাকে, সেটা বাবা মায়ের কাছে সবচেয়ে বড় দুঃখ। এই পৃথিবীতে সব ধরনের অপরাধের বিচার হয়, শুধুমাত্র মন ভাঙা অপরাধের বিচার হয় না, কারণ এত বড় অপরাধের বিচার করার ক্ষমতা মানুষের নেই। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন। আপনাদের একটা লাইকে আমাদের পরবর্তী ভিডিও বানাতে আরও মোটিভেট করবে। আর ভিডিওটি সবার সঙ্গে শেয়ার করবেন, কারণ শেয়ার করাটাও একটা ভালো কাজ। আমার ভিডিওগুলি দেখার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।